ওকে। তো আমি এটা ডিপোজিট করলাম। ডিপোজিট করছি হলো $500 মতো। ট্রান্সেকশন হ্যাঁ, এই যে $499 আসছে। বাইন্যান্স থেকে সেন্ড করছি তো এজন্য $1 ফি কাটছে। TRC তে $1 করে ফি কাটে। তো আগের ছিল $10 $509 হইছে। এবার চলেন আমরা কিছু ট্রেড করব। সেটা হলো এই বটটা ইউজ করব। এর আগেরবার আমরা ইমোশন ধরে রাখতে পারি নাই আর লস খেয়েছি। তো এবার একটু দেখা যাক যে আসলে মাস্টার ভাবে ট্রেড করার যেটা বুঝে শুনে যে এই ভিডিওটায় আমরা লস খেয়েছিলাম। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন। এই চ্যানেলে সব যত এআই রিলেটেড আছে এটা নিয়ে 2টা ভিডিও করতেছি। এরপরে আবার অন্য একটা এআই নিয়ে করব। মানে সব এআই গুলোর রিভিউ দিব। যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন বটগুলো ইউজ করলে সুবিধা হবে বা কোনগুলা অ্যাকুরেট আছে। তো এই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি মূলত আমার আরেকটা চ্যানেল আছে। ওইটায় মূলত এইসব ভিডিও দিতে আসি না। কারণ এই এআই বটগুলোর রিভিউ দিতে আসি যে এটার ভিতরে আর ওইটা মেইন চ্যানেল। ওখানে অ্যানালাইসিস সবকিছু শেয়ার করব। তো এই জন্য এটার ভিতরে এই একটা চ্যানেল খুলছি যে সবাই একসাথে এআই কথা বলেন যে ভাই এটা কেমন, ওই এআইটা কেমন। মানে এক একটা নাম দেয়। তো আমি যাতে সবগুলো আর কি এই চ্যানেলের ভিতরে দিয়ে দিতে পারি। রিভিউ আকারে যে কোন বটটা কিরকম। তো এই জন্য আর কি এটা সাবস্ক্রাইব করে রাখেন যদি ইন্টারেস্ট থাকেন এআই বটের উপরে। ওকে। তো আমাদের এখানে সেই সোলানাটাই সেট আপ আছে। এর আগের ভিডিওতে আমরা সোলানা নিয়ে ট্রেড করে বেশ লস খাইছি। তো আজকে আমরা একটু অন্য কারেন্সিগুলো শিফট হব। তো ইন্টেল ইন্টেলটা একটু দেখি। ইন্টেল 91% দিতে আছে, আমেরিকান এক্সপ্রেস দিচ্ছে 93%। আমরা দেখবো যে এখানে ইন্টেল আছে নাকি। এখানে ইন্টেল নাই, টেসলা আছে, অ্যাপেল আছে, অ্যামাজন আছে, গুগল, মেটা, মাইক্রোসফট, নেটফ্লিক্স, এনভিডিয়া। আচ্ছা আমরা পাইলাম। এবার একটু এগুলি দেখি। মাইক্রোসফট আছে। 1 মিনিটে নিলে মাইক্রোসফট তাহলে নেওয়া যায়, কারণ 1 মিনিটে 92%। এখানে আমরা 1 মিনিট যদি সিলেক্ট করি, এই যে 92% চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা মাইক্রোসফটটা নিয়ে একটু ট্রেড করবো। এই যে এটা হচ্ছে মাইক্রোসফট, উপরটা হচ্ছে মেটা। তো এগুলো হচ্ছে কারেন্সিগুলোর শর্ট নেম। আচ্ছা, 97% করেছি, ডাউনে দিছে। 1 মিনিটের মতো আমরা ট্রেড নেব। 1 মিনিট আসুক। এটা কিন্তু 60 সেকেন্ড 1 মিনিট হয়, এখনো 70 সেকেন্ড আছে। এই ক্ষেত্রে একটু সুবিধা আছে যে এটা ট্রেড নেওয়ার। আমি $40 ধরি। 1 মিনিটের একটা ডাউনে নিব, আর একটু উপরে যাক, নিলাম। 65 সেকেন্ডে আছে, সমস্যা নেই। প্রফিট হলে এখান থেকেই হবে। এটা যদি এই বরাবর টাচ করে ফেলে, এবার কিছু লাইন নেই, দেখাই আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। যদি এই বরাবর টাচ করে কোনো ক্রমে, এটা এটা হয়েছে একটা। এটা হয়েছে একটা মেনজন। তো আমরা 3টা লাইন নিয়েছি, একটা তো প্রফিট হয়ে গেল গাজাক। এরপরে দেখবো যে সে আবার কি সিগন্যাল দেয়, আপে দেয় নাকি। ডাউনই দিয়েছে মাত্র 30 সেকেন্ডের মতো। ডাউনে আমরা নিব, দেখি 30 সেকেন্ডে।
এইখান থেকে বোঝা যাচ্ছে যে মার্কেট আপে যাবে, কিন্তু 30 সেকেন্ডের মতো ডাউনে দিছে। 89% অ্যাকুরেসি। দেখা যাক তো এটা কি হয়। অনেকটা টাইট কল এটা। ভালোই তো প্রফিট হয়ে গেল গা। এবার কিছু দেবে? ওইটা শেষ হয় নাই। এবারও ডাউনে দিছে 1 মিনিটের মতো। আল্লাহ, তো ভালো সিগন্যাল দিতে আছে। এটা একটু আমি অপেক্ষা করবো, 1 মিনিটে যেহেতু নিব, তাহলে এইবার আবারটা আসুক, দেখি একটু ইয়েলো লাইনটা তৈরি আসুক। হ্যাঁ, নিয়েছি। ভালো টার্গেটের মতো ট্রেডটা হয়েছে। দেখেন এখানে ওয়েট করে নিতে পারেন, এই বটটি ইউজ করলে এটা পাবেন। এই যে হবায় 60 সেকেন্ডে গেছিলো, প্রথমে 80 সেকেন্ড থেকে শুরু হয়েছে। তার মানে আপনি অনেকটা সুবিধা পাবেন যে এটা একটু উপরে যাক, ক্যান্ডেলটা যদি উপরে যাইতে থাকে তখন উপরে যাইতে দিবেন, উপরের থেকে দেন একটা ট্রেড প্লেস করে দিবেন। এই জিনিসটা আমি ওই ভিডিওতে আর কি ফলো করি নাই, পরে এটা নিয়ে খুব অ্যানালাইসিস করছি, অনেক সময় ডেমোতে প্র্যাকটিস করছি। তো ডেমোতেও প্র্যাকটিস করা লাগে মাঝে মাঝে, যে প্র্যাকটিস করতে করতে হাত ক্লিয়ার হয় এবং মাইন্ড সেট ক্লিয়ার হয়। মাইন্ডটা অনেক বড় ইম্পর্টেন্ট। আমি মোটিভেশনাল ভিডিও দেখি, মনে করেন কি ভাই ট্রেড করি এর ভিতরে কিভাবে ফিজিক্যালি মাইন্ড ঠিক রাখতে হয়, এগুলো দেখা লাগে। শুধু ট্রেড করলেই হয় না। এখন যদি আমি ইচ্ছা করি অনেকগুলো আপের দিকে দেখি তাহলে কিন্তু লস হয় না। দেখেন আমি $100 মতো আমরা প্রফিট করে লাইলাম, 12,000 টাকা। আবার একটা, আল্লাহ তুমি কত ডাউন দিবা? 30 সেকেন্ডের মতো ডাউনে যাবে। এটা এবার আবার আসুক, 30 সেকেন্ডের দিকে নেবো আমরা, ততক্ষণ ওরে আসতে দেওয়া যাক। একটা নেই, ভালো জায়গায় নেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। একটা না, আল্লাহ জীবনে এরকম ডাউন সিগন্যাল দেখিনি। একটা, দুইটা, তিনটা, চারটা ডাউন, একটা আনা। এই যে দেখেন পজিশনও ভালো আছে কিন্তু রিস্ক নাই। যে কটা ট্রেড নিয়েছি কোনোটা রিস্ক পেলাম না। আল্লাহ, ইটস আনবিলিভেবল, কেমনে এতগুলো ডাউন হইলো, সবগুলোই প্রফিট হলো। আর ট্রেড নিব না, আমি জাস্ট একটু দেখি যে আপটা কখন দিবে। এ সবগুলো দিল ডাউন, দেখি আপ কোনো ট্রেড দেয় কিনা। তোমার ভিতরে কি আপ নাই নাকি বুঝি না কিছু। আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি তো এটা কি আসলে আপ সিগন্যাল দিবে না নাকি। সব ডাউন, আবার রিফ্রেশ দিত, এ কি ডাউন কে তো, এই যে আপ দিছে, তার মানে কি এত কেমনে ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, ডাউন ডাউন, সবগুলো প্রফিট হলো। যাক আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। জীবনে এই যা লস করছি এটা রিকভারি করে এই বটটার ইউজ করব না। $300 মতো লস করছি, আসলে লসটা হয়েছে আমার কারণেই, এটা মিস্টেকলি হয়েছে। মানে এরকম ট্রেড করা ঠিক না, ট্রেড করতে হবে রিল্যাক্স, একটা একটা করে সময় নিতে হবে। এখন আমরা সময় নিব, আবার কালকে ট্রেড করবো এই অ্যাকাউন্টে। আপনি ট্রেড করে অফ করে দিবেন, প্রফিট করে অফ করে দিবেন। সবাইকে এই রুলসটা বলে দিই, এটা সিক্রেট, কেউ বলে না। ট্রেড করবেন, অফ করে দিবেন, প্রফিট হচ্ছে ঠিক আছে, ঠান্ডা মাথায় ঘুরবেন ঘুরবেন, আবার আইসা একটু করবেন, আবার শেষ। হ্যাঁ, এরকম অফ করে একদিন একদিন সময় নেবেন। এদের ভিতরে একটা রবট সেট আপ করা থাকে, যাতে এই রবটগুলো না ধরতে পারে যে আপনি রেগুলারলি ইনকাম করে নিয়ে যাচ্ছেন। ওকে, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সবাই।